আসসালামু আলাইকুম। নতুন আরো একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো কোনো প্রকার ইস্ট ব্যবহার করা ছাড়াই ঘরে তৈরি সহজ নানপুরির রেসিপি। একদম সহজে এই নানপুরির রেসিপিটা আপনাদের সামনে প্রেজেন্ট করেছি। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটাও আপনাদের সকলের কাছে ভালো লাগবে। আর দেরি না করে এবার চলে যাচ্ছি মূল পর্বে। নানপুরি তৈরি করার জন্য প্রথমেই পুরির খামিরটাকে তৈরি করতে হবে। তার জন্য একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম 1 কাপ পরিমাপে ময়দা। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আধা চা চামচ বেকিং পাউডার। সেই সাথে পুরিগুলোকে একটু মিষ্টি করার জন্য এর মধ্যে দিয়েছি 1 চা চামচের মতো চিনি। এবার শুকনো উপকরণগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। রান্নার রেগুলার তেল দিলাম আধা টেবিল চামচ। সেই সাথে দিয়ে দিলাম 3 টেবিল চামচ টক দই। ইস্ট ছাড়া নানপুরি তৈরি করার ক্ষেত্রে অবশ্যই এই টক দইটা ব্যবহার করতে হবে, তা না হলে কিন্তু পুরিগুলো পারফেক্ট ভাবে তৈরি হবে না। এবার সবকিছুকে একসাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর টক দই তেল ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার নর্মাল পানি দিয়ে একটা খামির তৈরি করতে হবে। আর পানিটাকে একেবারে না দিয়ে চেষ্টা করবেন অল্প অল্প করে দিতে। যেহেতু খামিরের মধ্যে টক দই ব্যবহার করেছি, তাই পানি যদি বেশি পরিমাণে খামিরে পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু খামিরটা নরম হয়ে যেতে পারে। আর এই খামিরটাকে মোটামুটি একটু আঠালো করেই তৈরি করতে হবে। আর এভাবে করে আঠালো করে তৈরি করলেই নানপুরিগুলো তৈরি করার পর পারফেক্ট ভাবে তৈরি করা যাবে। এর মধ্যে কিন্তু খামিরটা তৈরি করা হয়ে গেছে। এবার এই খামিরটাকে আমি পানি ছড়িয়ে নেওয়া নিংড়ানো সুতি কাপড় দিয়ে ঢেকে রাখবো আধা ঘন্টার মতো। আধা ঘন্টা পর আমি কাপড়টাকে সরিয়ে নিলাম। আর দেখতেই পাচ্ছেন খামিরটা কিন্তু আগের থেকে আরো একটু সফট হয়ে গেছে। এবার খামিরের থেকে অল্প অল্প করে হাতের মধ্যে নিয়ে লেচি তৈরি করে নিতে হবে। আপনি যতটা বড় বা ছোট করে নানপুরি তৈরি করতে চান সেই অনুযায়ী লেচিগুলোকে তৈরি করতে হবে। আর লেচিগুলোকে তৈরি করার পর আমি আবারও সুতি কাপড় দিয়ে 10 মিনিটের মতো ঢেকে রাখবো। এতে করে লেচিগুলো অনেকটা সেট হয়ে যাবে। আর যখন আমরা এই লেচিগুলো দিয়ে নানপুরি তৈরি করব তখন পারফেক্ট ভাবে ফুলবে। এবার নানপুরিগুলো তৈরি করব। আর যেই জায়গায় নানপুরিগুলো তৈরি করবেন চেষ্টা করবেন সেখানে একটু তেল মাখিয়ে নেওয়ার। এতে করে নানপুরিগুলো তৈরি করার পর তুলে নিতে অনেকটা সুবিধা হবে। এবার তৈরি করে নেওয়া লেচির থেকে একটা লেচি নিয়ে নিয়েছি। আর এভাবে করে হাত দিয়ে চেপে চেপে একটা রুটির মতো তৈরি করে নিচ্ছি। চাইলে বেলুন দিয়েও করতে পারেন, তবে হাত দিয়ে করলেও কিন্তু খুব সহজে পুরিগুলো তৈরি করা যায়। একইভাবে করে আমি একটা একটা করে নানপুরি তৈরি করব আর এগুলোকে ভেজে নিব। ভেজে নেওয়ার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে, তাহলে কিন্তু পুরিগুলো পারফেক্ট ভাবে ফুলে উঠবে। যখন পুরিগুলো তেলের উপরে ভেসে উঠবে তখন একটা চামচের সাহায্যে হালকা হাতে প্রেস করে দিতে হবে। এতে করে দেখবেন পুরিগুলো খুব সুন্দরভাবে ফুলে যাবে। আর অবশ্যই পুরিগুলো ভাজার ক্ষেত্রে তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। কম গরম তেলে কিন্তু পুরিগুলো ভালোভাবে ফুলবে না। যখন পুরির একটা সাইড ভাজা হয়ে গেছে তখন পুরিটাকে আমি উল্টে দিয়েছি। আর এই নানপুরিগুলোকে খুব বেশি লালচে করে ভাজার প্রয়োজন নেই, একটু সাদাটে করেই এই পুরিগুলোকে ভাজলে বেশি ভালো লাগে। এর মধ্যে একটা নানপুরি ভাজা হয়ে গেছে। একইভাবে করে আমি আরো একটা নানপুরি তেলের মধ্যে ছেড়ে দিলাম। আর চামচ দিয়ে এভাবে করে প্রেস করলেই দেখবেন নানপুরিগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে। তবে চামচ দিয়ে প্রেস করার সময় খুব বেশি জোরে প্রেস করা যাবে না, তাহলে আবার পুরিগুলো ফেটে গিয়ে ভিতরে তেল ঢুকে যেতে পারে। একইভাবে করে আমি সবগুলো নানপুরি তৈরি করব। আপনি যদি তেলটাকে ভালোভাবে গরম করে নিতে পারেন আর খামিরটাকেও পারফেক্ট ভাবে তৈরি করতে পারেন, তাহলে দেখবেন আপনার তৈরি করা প্রতিটা নানপুরি খুব সুন্দরভাবে ফুলে উঠবে। আর এই নানপুরিগুলো তৈরি করে নেওয়া হয়ে গেলে অবশ্যই একটা স্ট্রেনারের উপর নিয়ে নিতে হবে, এতে করে এক্সট্রা তেল সরে যাবে। সবগুলো নানপুরি যখন তৈরি করা হয়ে যাবে তখন আমি এই নানপুরিগুলোকে সার্ভ করে নিয়েছি। আর নানপুরিগুলো ভাজার পরও কিন্তু অনেক বেশি ফুলকো রয়েছে। আর এই নানপুরিগুলো বাইরের অংশটা থাকে হালকা ক্রিস্পি আর ভিতরের অংশটা থাকে একদম সফট। তৈরি করে নেওয়া এই নানপুরিগুলো আপনারা চাইলে চিকেন কারি, চিকেন চাপ, গ্রিল চিকেন অথবা নিজের পছন্দের যে কোনো আইটেমের সাথে সার্ভ করতে পারেন। আজকের নানপুরিগুলো আমি সার্ভ করেছি চিকেন চাপের সাথে। আমার চ্যানেলে চিকেন চাপের ভিডিও অলরেডি আপলোড করা আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। ইস্ট ছাড়া খুব সহজে আজকের এই নানপুরিগুলো আমি আপনাদের তৈরি করে দেখিয়েছি।
কেমন লাগলো আমার আজকের এই রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।